যে কিছুদিন আগে ভারতের সঙ্গে ইউএসের একটা ট্রেড ডিল সই করা হয়েছে এবং সেই ট্রেড ডিলটা একটা কম্প্রোমাইজ এবং একটা প্রেশারের ওপরে সই করা হয়েছে এবং তার বিরোধিতা যখন দিল্লির এআই সামিটের মধ্যে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের তরফ থেকে প্রোটেস্ট করা হয়েছে, সেই প্রোটেস্টকে আধার করে সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই কথাটা কেউ বলছে না যে সেই প্রোটেস্টটা কিসের জন্য ছিল। আজকে মোদিজিকে প্রেশার করে 0% ট্যারিফ লাগিয়ে আজকে একটা ডিল সই করা হয়েছে, যেই ডিলে ইউএসের থেকে যে সামগ্রী আসবে ইন্ডিয়াতে তার জন্য 18% ট্যাক্স দিয়ে সেটা ইম্পোর্ট করা হবে এবং ভারতের থেকে যেটা যাবে সেটা 0% ট্যাক্স দিয়ে করা হবে। এবং এটা বারবার আমরা শুনেছি যে ট্রাম্প বলেছেন যে রাশিয়ার থেকে তেল কিনা বন্ধ করে দিতে হবে এবং এপস্টিন ফাইল নামক যেই ফাইলটি প্রকাশিত হয়েছে, যেটি আজকে পুরো বিশ্বের চর্চায় আছে, আমরা দেখেছি যে কীভাবে জেফ্রি এস্টিন তার দ্বীপে যুবক মেয়েদেরকে নিয়ে গিয়ে পুরো বিশ্বের বিখ্যাত মানুষদেরকে সেখানে কুকর্মের জন্য ডাকত। সেখানে তারা অপহরণ করত মেয়েদেরকে, তাদের সঙ্গে নির্যাতন করত, তাদেরকে রেপ করত এবং পরবর্তীতে তাদেরকে কেটে তাদের মাংস খেত। এই জঘন্যতম ফাইলের মধ্যে আমরা দেখেছি হরদীপ পুরী, যিনি ভারতীয় জনতা পার্টির এমপি, মোদি এবং মোদির খুব কাছের বন্ধু অনিল আম্বানির নাম সেখানে উঠে এসছে এবং সেই প্রেশার ক্রিয়েট করেই আজকে ইউএসের সামনে নতমস্তক আমাদের 56 ইঞ্চের মোদিজি। এবং খুব অবাক করার মতন ঘটনা যে গণতান্ত্রিক দেশে থেকে গণতান্ত্রিকভাবে আমরা প্রোটেস্ট করলে আজকে ওরা আমাদেরকে এইভাবে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন কিছু আগে ইউপিএ গভর্নমেন্টের টাইমে যখন কমনওয়েলথ গেম চলছিল, সেই কমনওয়েলথ গেমে যেখানে বিশ্বের চারিদিক থেকে খেলোয়াড়রা এসছে, সেই সময় আমরা দেখেছি কীভাবে এই ভারতীয় জনতা পার্টি সেখানে জামা কাপড় খুলে প্রতিবাদ করেছিল এবং দেশের নাম বদনাম করেছিল। আমরা এটাও দেখেছি যে এআই সামিটে কীভাবে গালগোটিয়া ইউনিভার্সিটির নামক একটি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি বহির্রাজ্যের দেশের থেকে এআই সংযুক্ত যেই রোবোটিক ডগ এবং রোবোটিক সকার বল এবং ড্রোন, সেগুলোকে হ্যাক করে নিজের নাম দিয়ে ভারতের আবিষ্কার বলে সেটাকে দেশকে কিভাবে নিচু করেছে, কিন্তু তা নিয়ে আজকে কোনো কথা নেই। কিন্তু আমরা দেখেছি যে কিভাবে এক প্রতিবাদের জন্য, যেখানে ফার্মার থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সবাই এই ট্রেড ডিলের জন্য ক্ষতিগ্রস্ত হবে, সেই প্রোটেস্ট করার জন্য সেই পিএম যে কম্প্রোমাইজ, সেই কম্প্রোমাইজ পুরো বিশ্বের সামনে তুলে ধরার জন্য তাকে এইভাবে অ্যারেস্ট করা হয়েছে। আমরা অতি সত্বর তার রিহাই চাই এবং যতদিন না রিহাই করবে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। জাতীয় কংগ্রেস সাথে সাথে তার নিন্দার পাশাপাশি সে তার বিরুদ্ধে আইন